আমি একটু পানি পার করে দিই। এইটা একটা মানব সেবা হয়ে গেল। এজন্য প্রিয় ভাই, আমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করব, মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করব না। এটা আল্লাহর কোরআনের নির্দেশনা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মানব সেবামূলক কাজ করার জন্য 10টা খাত আছে। কয়টা খাত আছে? 10টা খাত আছে। আমরা চাইলে এই 10টা খাতে মানব সেবা করে নিজেদের জীবনকে গঠন করতে পারি, জান্নাতি জীবন হিসেবে গঠন করতে। এই মানব সেবা এটা অনেক বড় সওয়াবের কাজ। আরে আল্লাহর নবী 3বার করে হাদিসে বলছে, ইন্নাদ দীন ওয়ান নাসিহা, ইন্নাদ দীন ওয়ান নাসিহা, ইন্নাদ দীন ওয়ান নাসিহা। শুধুই মানুষের কল্যাণ কামনা করাটাই তো ইবাদত, মানুষের কল্যাণ কামনা করাটাই তো ভালো কাজ, এটা তো উত্তম কাজ। মানব সেবা করা এটা উত্তম কাজ। এজন্য মানুষের বিপদে আমরা সবসময় এগিয়ে আসব, কখনো মানুষের বিপদ থেকে আমরা পিছপা হব না। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহু লিকুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর তুমি পৃথিবীর একজন মুসলমানের সেবা করো। এটা সারা পৃথিবীর প্রত্যেক মুসলমানের সেবা করার কথা। এজন্য আমরা মানব সেবা করব এবং নামাজ আদায় করব, যাকাত প্রদান করব। এটা হলো আমাদের কাজ। এটা আমাদের কি কাজ? এই কাজ আমরা পালন করব। মানব সেবা করার 10টা খাত আছে। যেমন এতিম লালন পালন করা, এটা মানব সেবা। এটা অন্যতম একটি মানব সেবা। এটা ছোটখাটো কোনো মানব সেবা নয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। তোমরা আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করো না, আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করো না, এবং নিকট আত্মীয় স্বজন, মানুষজন, এতিম, গরিব, অসহায়, মিসকিনদের সহযোগিতা করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করবা না, কারো গোলামি করবা না। নিকট আত্মীয়, এতিম, অসহায়, বিধবা, গরিব, মিসকিন, ওদেরকে সহযোগিতা করো, ওদের পাশে দাঁড়াও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই এতিমের সহযোগিতা করার জন্য, মিসকিনের সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা এখানেও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাদের পিছনে খরচ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। লোকেরা জিজ্ঞাসা করে যে কিভাবে আমরা খরচ করব তাদের পিছনে, কিভাবে তাদের পিছনে আমরা ব্যয় করব। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। যদি তোমরা তাদের জন্য খরচ না করো, তাদের জন্য এগিয়ে না আসো, তোমরা মনে রেখো যারা অন্যায়ভাবে এতিমের হক নষ্ট করবে, এতিমের মাল সম্পদ খাবে, তারা এতিমের মাল খায়নি, তারা সরাসরি আগুন খেয়েছে। কি খেয়েছে? আমাদের সমাজে বর্তমানে এতিমের মাল খাওয়া বহু ভালো মানুষ আছে, বহু হাজী সাহেব আছে, বহু গাজী সাহেব আছে, বহু দাড়িওয়ালা আছে, বহু নামাজি আছে, এতিমের মাল সম্পদ ভক্ষণ করে নির্দ্বিধায়, নিরিবিলি, নিশ্চিন্তে, নিবৃতে, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু সেই অবলীলায় এতিমের সম্পদ মেরে দিচ্ছে, এতিমের মাল সামানা খেয়ে ফেলছে। এটা সেই এতিমের মাল খায় না, সে কি খায়? আগুন খায়। কি খায়? সেই তার পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে, এই পেটের ভুঁড়িটাকে সে বড় করতেছে। এই ভুঁড়িটা কিয়ামতের দিনে একবারে বড় মোটকা ছিলেন। মোটকা আগের দিনে আমাদের দেশ গ্রামে মোটকার মধ্যে ধান রাখতো, অনেক বড় বড় ঘরের মধ্যে বড় বড় মোটকা থাকতো। হাদিসের মধ্যে লিখছে যারা এরকম খাবে তাদের পেটগুলা মোটকার মতো হবে, মোটকার মতো, আর পুরা পেটের মধ্যে সাপ দিয়ে ভরে দেওয়া হবে। আর সেখানের মধ্যে এই বড় পেটের মধ্যে সাপগুলা শুধু তাকে দংশন করতে থাকে। এজন্য
আমরা এতিমের মাল কখনো বক্ষণ তো করবই না, বরং সদা সর্বদা এতিমের সাথে দাঁড়াবো, এতিমের জন্য আমরা কাজ করে যাব। এতিমের জন্য কাজ করলে কি হবে? আল্লাহর নবী বলেন, যে বান্দা বান্দি এতিমের জন্য কাজ করবে, এতিমের পক্ষে কাজ করবে, এতিমকে সহযোগিতা করবে, তার মাঝে আর আমার মাঝে জান্নাতে যাওয়ার মাঝে ফাঁক থাকবে কতটুকু আমি তোমাদেরকে দেখায় দিই। তারা জান্নাতে আমার পাশাপাশি থাকবে। কেমন পাশাপাশি? এই দুইটা আঙ্গুল দেখাইছে, যে এই দুই আঙ্গুল যেমন একেবারে 10 কিলোমিটার দূরে দূরে, কথা কন না কেন? 10 কিলোমিটার দূরে দূরে একটা থেকে একটা, নাকি একবারে পাশাপাশি? বলে এই দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, যে এতিমের সহযোগিতায় কি আসবে, এতিমকে সহযোগিতা করবে, এতিমের মাথায় হাত বুলাবে, এতিমের জন্য কাজ করবে, সে আর আমি নবী জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি লেগে থাকবে। তাহলে নবীজির পাশাপাশি লেগে থাকতে চান কে কে? আর তোলেন ইনশাআল্লাহ, বলেন আমরা ইনশাআল্লাহ আজীবন এতিমের জন্য কাজ করব। কি বলেন? ইনশাআল্লাহ। এবং আল্লাহর নবী বলেন, যারা এতিম পালনকারী এবং এতিমের সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা এতিমের পাশে থাকবে তাদের জন্য জান্নাত কি? ওয়াজিব, অবধারিত। অবশ্যই অবশ্যই এতিমের লালন পালনকারী, যার খাবারে এতিম ততদিন পর্যন্ত সহযোগিতা পেয়েছে, যার খাবারের দস্তরখানে এতিম ততদিন পর্যন্ত খেতে পেরেছে যতদিন পর্যন্ত এতিম স্বাবলম্বী হতে পারে না। এতদিন পর্যন্ত যার দস্তরখানে যে এতিমকে জায়গা করে দিয়েছে, যার খাওয়ার প্লেটে যে এতিমকে জায়গা করে দিয়েছে, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। এজন্য আমরা এতিমদেরকে আমাদের খাবারের প্লেটে অংশীদার করব যতদিন পর্যন্ত সে স্বাবলম্বী না হয়। এতিমের জন্য আমরা কাজ করব। এটা হলো 1 নাম্বার মানব সেবা। এটা কি? এবার আসেন, 2য় নাম্বার মানব সেবা হলো বিধবাদের জন্য কাজ করা। সমাজের মধ্যে বহু নারী আছে বিধবা হয়ে গেছে, এদের পিছনে দাঁড়ানোর মতো কেউ নেই, এদেরকে দেখভাল করার মতো কেউ নেই, এদের জন্য কাজ করার মতো কেউ নেই। এজন্য বিধবাদের জন্য কাজ করা, এটা হলো 2য় নাম্বারের মানব সেবা। বিধবাদের জন্য কাজ করার ব্যাপারে আল্লাহর নবীজির অনেক হাদিস আছে। যেই ব্যক্তি বিধবা অথবা মিসকিনকে সাহায্য সহযোগিতা করবে, সেই সরাসরি আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাবে। বিধবা এবং মিসকিনের জন্য যে সাহায্য করার জন্য ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এই যে দেখেন না আমাদের যুব সমাজ, আমাদের এখানে যাদেরকে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে দৌড়াদৌড়ি করে, ওনাদের জন্য খাবার নিয়ে আসে, ওনাদের জন্য ওষুধ নিয়ে আসে, বিছানা নিয়ে আসে, পর্দা নিয়ে আসে, পানি নিয়ে আসে, বাজার থেকে যায় জেনারেটরের তেল নিয়ে আসে, এই যে দৌড়াদৌড়ি করে না, কি মনে করছিল এটা এমনি শেষ? এটার কোনো প্রতিদান নেই। আল্লাহর নবী বলছেন, এই যে এতিম অসহায় মিসকিনের জন্য এবং বিধবার জন্য যারা এইভাবে দৌড়াদৌড়ি করবে, এই দৌড়াদৌড়ি করে না শুধু, সেই সরাসরি জিহাদের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। এটা কি এত সহজ বিষয়? এটা কি এত নরমাল বিষয়? এটা কি এত মামুলি বিষয়? এজন্য আমরা বিধবাদের জন্য সর্বোচ্চ ছুটাছুটি করব, কিভাবে তাকে একটা থান্ত্রিক করে দেওয়া যায়, কিভাবে তার নিয়মিত একটা ইনকামের রাস্তা বের করে দেওয়া যায়, কিভাবে সে তার মোটামুটি তার বরণ পোষণ এবং তার জীবনটাকে পর্দা মোতাবেক নামাজ কালমা পড়ে কিভাবে সে সুন্দরভাবে জীবনটা যাপন করে দুনিয়া থেকে যেতে পারে, তার জন্য আমরা কাজ করব। বিধবাদের জন্য আমরা এভাবে কাজ করব। আল্লাহর নবী বলেন, এইভাবে যারা বিধবাদেরকে সহযোগিতা দিয়ে সমাজের মধ্যে টিকায় রাখবে, তাদের জন্য আরেকটি সুসংবাদ হলো, সেই বিধবাদের জন্য সহযোগিতা এগিয়ে আসে নাই, সেই যেন সারা দিন কষ্ট করে আমি আল্লাহর জন্য রোজা রেখেছে এবং সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে, রোজা এবং নফল নামাজের সওয়াব তার আমার নামে উঠিয়ে দেওয়া হবে। আপনি যদি বিধবার জন্য কাজ করি, তাহলে আমার আপনার আমল নামায় সারাদিন রোজা সারা রাত কি নফল নামাজ, সারাদিন রোজা সারা রাত নফল নামাজের সওয়াব আমার আপনার আমল নামায় উঠিয়ে দেওয়া হবে। এটা হলো 2য় নম্বরের মানব সেবা। এবার আসেন 3 নম্বরের মানব সেবা হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া।
ক্ষুধার্ত ব্যক্তি কি দেওয়া? খাবার দেওয়া। এ ব্যাপারে আল্লাহ বলছেন আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। তোমরা দুর্ভিক্ষের দিনে মানুষকে খাবার দাও। দুর্ভিক্ষের দিনে কি দাও? খাবার দাও। এবং অসহায়দের পাশে দাঁড়াও, এতিমদের পাশে দাঁড়াও। দুর্ভিক্ষের দিনে খাবার দাও মানুষকে। এখন কি দুর্ভিক্ষ চলতেছে না? নীরব দুর্ভিক্ষ চলতেছে। অনেকের থাইকেও নাই, অনেকের তো নাই। এই যে একজন রিক্সাওয়ালার সাথে কথা বললাম, সেই বন্যা যখন মোটামুটি পানি বেড়ে গেছে হঠাৎ করে, তখন থেকে আজকের এখন পর্যন্ত সে একদিনের জন্য রিক্সা বের করতে পারে না। ওই যে ঘরে রিক্সা ঢুকাইছে গ্যারেজে, চার্জ দিছে, সকালবেলা ওইটা দেখে পানি তো বিপদ সিনার উপরে, এখন তো আর মনে করেন যে রিক্সা বের করা যায়। এই মানুষটা এতটা দিন যদি রিক্সা না চালাইতে পারে, তাহলে এই মানুষটার পরিস্থিতি কি বলেন, চিন্তা করেন। কারণ এই রিক্সা চালানোর উপরে তার রিজিক, এই রিক্সা চালানোর উপরে তার ফ্যামিলির রিজিক, তার বিবি বাচ্চার রিজিক, কিন্তু সে পারতেছে না, কারণ এটা এখন আর বাইর করা সম্ভব না। এজন্য দুর্ভিক্ষের দিনে মানুষের মাঝে খাবার পৌঁছিয়ে দেওয়া, এতিমের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো। যদি না দাঁড়ান তাহলে কি কোনো ক্ষতি আছে নাকি? বলে দাঁড়াইলে দাঁড়াইলে, না দাঁড়াইলে নাই, আমি না দাঁড়াইলে কি হবে? হ্যাঁ, না দাঁড়াইলে ক্ষতি আছে। না দাঁড়াইলে কি আছে? ক্ষতি আছে। কি ক্ষতি? মা সালাকাকুম ফি সাকার। ওই যে হাসরে দাঁড়াইবেন, সেদিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করবে, হ্যাঁ, জান্নাতীরা জাহান্নামী করে জিজ্ঞাসা করবে, কি করবে? জিজ্ঞাসা করবে, হ্যাঁ, তোমাদেরকে কিসে সাকারে জাহান্নামে নিয়ে আসলো? এমন কোন অপরাধ তোমরা করেছো যেটার কারণে আজকে তোমাদেরকে সাকারে নিয়ে আসছে, জাহান্নামে নিয়ে আসছে? বলে, আমরা কি অপরাধ করছি জানো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের সাথে সারিবদ্ধ হয়ে নামাজ পড়তাম না, মুসল্লিদের নামাজ আমরা অংশগ্রহণ করতাম না। এই হলো আমাদের এক নাম্বার দোষ। এটা আমাদেরকে সাকারে নিয়ে আসছে, জাহান্নামে নিয়ে আসছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এবং আমরা মিসকিনকে, অসহায়কে, দুর্ভিক্ষের দিনে মানুষ দুর্ভিক্ষে যখন পড়ে যাইতো, তখন আমরা মানুষকে খাবার দিতাম না। টনে টনে খাবার আমার ঘরে প্রস্তুত আছে, আমার গুদামে প্রস্তুত আছে, আমার কাছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু অসহায়ের দিনে, দুর্ভিক্ষের দিনে, এতিমের মুখে, অসহায়ের মুখে, মিসকিনের মুখে, যারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে, তাদের মুখে খাবার দিতাম না। এই দুই অপরাধের কারণে আজকে আমরা জাহান্নাম। এজন্য যারা অভাবের দিনে, দুর্ভিক্ষের দিনে মানুষের পাশে দাঁড়াবেন, তাদের জন্য তো সুসংবাদ। আর যারা দাঁড়াবে না, তারা যে বেঁচে যাবে বিষয়টা তা না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। দুই কারণে, নামাজে অংশগ্রহণ না করার কারণে এবং মানুষের মুখে খাবার তুলে না দেওয়া কারণে তাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সাফ কথা, আল্লাহর কোরআনের কথা, সোজা কথা, ক্লিয়ার কথা। হাদিস থেকে বললে আপনি বলতেন হুজুর হয়তো জয়ীফ হাদিস বলছেন। কোরআনে তো আর সহিহ জয়ীফ নাই, আয়াত তো আয়াত। আর আজকে যে আলোচনা আমি করতেছি, একটি হাদিসও জয়ীফ হাদিস আনি নেই। কোরআনের আয়াত এবং সবগুলা সহিহ হাদিস নিয়েছি, একবারে রেফারেন্স ভিত্তিক সবগুলা সহিহ হাদিস আমি আজকে নোট করেছি আপনাদের সামনে আজকের আলোচনার জন্য। তাহলে মানব সেবার 3 নাম্বার খাত হলো দুর্ভিক্ষের দিনে মানুষকে কি দেওয়া? খাবার দেওয়া। দুর্ভিক্ষের দিনে মানুষকে কি দেওয়া? খাবার দেওয়া। এটা হলো মানব সেবার 3 নাম্বারের কাজ, দুর্ভিক্ষের দিনে মানুষের পাশে দাঁড়ানো। মানব সেবার 4র্থ নাম্বারের কাজ হলো রোগীর সেবা করা। কার সেবা করা? রোগীর সেবা করা। আপনারা যারা উপরে যান না তারা বুঝবেন না, যেই কয়জন উপরে যায় এবং আমাদের যুব সমাজ বুঝবে এখানে কি পরিমাণ মানুষ অসুস্থ হচ্ছে। আমার ছাত্ররা সবগুলাই অসুস্থ হয়ে গেছে।
এদিকে মা বোনেরা প্রচুর অসুস্থ হয়ে গেছে, কারণ একে তো এদিকে বন্যা চলতেছে, আবহাওয়া খারাপ, পানি খারাপ, দ্বিতীয়ত জায়গার পরিবর্তনে মানুষ অসুস্থ হয়, জায়গার পরিবর্তনে মানুষ কি হয়, অসুস্থ হয়। তৃতীয়ত শোয়ার অসুবিধা, খাওয়ার অসুবিধা, ঘুমানোর অসুবিধা, গোসলের অসুবিধা, ওযু ইস্তিনজার অসুবিধা, অসুবিধা না? কারণ বাথরুম দুইটা, মানুষ হলে 100 জন। আমি নিজের কথা বলছি, আল্লাহি, যেদিন থেকে আশ্রয় কেন্দ্র ঘোষণা দেওয়া হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত একবার দুইবার ছাড়া বাথরুমে গিয়ে সিরিয়াল হয়নি। এমনকি একদিন ফজরের নামাজ আমি পড়াইতেই পারিনি। মনে করেন 15-20 মিনিট আগে উঠছি, বাথরুমের সামনে যাই ফিরে আসি, যাই ফিরে আসি, যাই ফিরে আসি, সিরিয়াল পাইনি। আমি তো হুজুর মানুষ, আর মানুষের লোক সিরিয়ালে দাঁড়াই রাখতে পারি। পরে মুয়াজ্জিন সাহেবকে পাঠাইলাম, বললাম যে আপনি পড়াই দেন, আমি বাথরুম সাইডা ওযু কইরা নামাজ আদায় করতে হবে, এছাড়া সম্ভব না, নামাজেই আসতে পারি না। তাইলে বাথরুম 2-3টা, মানুষ তো অনেক বেশি, ধারণ ক্ষমতা তো কম, মানুষ অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। এই অসুস্থ রোগী মানুষের পাশে দাঁড়ানো, এটা মানব সেবার 4 নম্বরের কাজ। কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হলে তাকে সেবা করা, এটা বলতে গিয়ে আমি মুমিন আর এক মুমিনের জন্য কয়েকটি হক আছে, সেই হকটা সংক্ষেপে বলে দেব, তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে। এক মুমিন, এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি হক আছে। কয়টি হক আছে? 6টি হক আছে। কি কি? 1 নাম্বার হলো, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। কোন মুমিন যদি অসুস্থ হয়, সেই মুমিনকে অন্য মুমিনরা কি করবে? দেখতে যাবে। এটা হক, এটা সহানুভূতি না, এটা সহায়তা না, এটা সাহায্য না, এটা তার জন্য দয়া করলেন না, না না, অসম্ভব কথা। এটা আপনার হক, আপনি না গেলে আপনি গুনাহগার হবেন, আপনি যাইতেই হবে। যারা দিনকে দিন চলে যায়, আমাদের শরণার্থীদের খোঁজ খবর লয় না, তিনাদের ব্যাপারে কি কোনো দিক নির্দেশনা, কোনো ভয়াবহতা নাই? এজন্য আমরা আমাদের কোন মুমিন অসুস্থ হলে আমরা দেখতে যাব, এটা আমাদের প্রতি হক এবং দায়িত্ব এবং কর্তব্য। 2 নাম্বার মুমিনের হক হলো, কোন মুমিন যদি মারা যায়, ইন্তেকাল করে, তার দাফন কাফন জানাজা, শুধু জানাজা না, শুধু জানাজা না, দাফন কাফন জানাজা, দাফন কাফন জানাজা, তিনটাকে ব্যবস্থা করে দেওয়া, এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব। এবার কিভাবে ব্যবস্থা করবেন, কোথায় থেকে ব্যবস্থা করবেন, কোথায় থেকে কোন জায়গায় কবর দিবেন, কিভাবে কবর করবেন, কিভাবে কাফন আনবেন, কিভাবে কাফন জড়াইবেন, কিভাবে তাকে গোসল করাইবেন, কিভাবে তার গরম পানি, বড়ই পাতার গরম পানি ব্যবস্থা করবেন, কিভাবে বাঁশের ছালি বানাইবেন, কিভাবে জানাজার ব্যবস্থা করবেন, তার দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত এটা তার ফ্যামিলির দায়িত্ব না, এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব। এটা কি? প্রত্যেক মুমিনের দায়িত্ব। কোন মুমিন যদি মারা যায়, তার জন্য দাফন কাফন জানাজার ব্যবস্থা করা। 3 নাম্বার, কোন মুমিন আরেক মুমিনকে যদি দাওয়াত দেয় অথবা ডাকে, এই যে ভাই একটু এদিকে আসেন, ডাকলে অথবা দাওয়াত দিলে তার ডাকে অথবা তার দাওয়াত কবুল করা, তার ডাকে সাড়া দেওয়া এবং দাওয়াত দিলে দাওয়াত কি করা? কবুল করা। কখনো মুমিন ভাই আরেক মুমিন ভাইয়ের দাওয়াত ফিরিয়ে দিতে পারে না, সেই গরিব হোক, অসচ্ছল হোক, সে আমার মতো হয়তো অত এস্টাবলিশ না, আমার মতো অত ভিআইপি না, স্পেশালিস্ট না, কিন্তু সেটা আমাকে আবেগ করে দাওয়াত দিয়েছে, মন থেকে দাওয়াত দিয়েছে, সেটা একজন মুমিন, তার দাওয়াত গ্রহণ করা আমি মুমিন হিসাবে এটা আমার দায়িত্ব। একজন মুমিন আমাকে ডাকছে, এই যে ভাই এদিকে আসে, তার ডাকে সাড়া দেওয়া এটা আমার দায়িত্ব। সে কেন ডাকছে, তার হয়তো সে একটা পোটলা মাথায় নিতে পারতেছে না, হয়তো সে একটা পোটলা কি মাথায় নিতে পারতেছে না, বা একটা সমস্যায় পড়ে গেছে, তার সমস্যায় এগিয়ে যাওয়া, এটা আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য এবং হক। এটা হলো 3 নাম্বার হক। 4 নাম্বার হক হলো, যে কোনো মুমিন মুসলমান একে অন্যজনকে দেখলেই সালাম দেওয়া। দেখলেই কি দেওয়া? এখন বলবেন হুজুর আমার লগে 100 বার দেখা হইব, তাইলে আমি 100 বার দেব। হ্যাঁ, 100 বার দেব, কারণ সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজন, আর এই পিলার গাছের, হাদিসের মধ্যে গাছের কথা আসছে,
এই গাছের এই পাশে দেখা হয়েছে একজনের লগে একজনের, সালাম বিনিময় হয়েছে। আবার গাছের ওই পাশে যাওয়ার পর আবারও দেখা হয়ে গেছে, আবারও সালাম বিনিময় হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাইলে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া এটা হক, এটা মহানুভূতা, সহানুভূতি, হ্যাঁ, সাহায্য এমন কিছুই না, এটা হক। এবার আপনি যদি একবারে হেডম করে বসে থাকেন, আমি মোড়া মিয়া, আমি বড় মিয়া, আমি ফাওয়ারওয়ালা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি সমাজের নেতা, আমি সমাজের সভাপতি, আমারই সবাই সালাম দিব, আমি বড় হুজুর, আমি সেক্রেটারির ইমাম সাহেব, আমি সেক্রেটারির খতিব সাহেব, আমার এই নামে সালাম দিব, আমি কি দেব না? তাইলে আপনি মুমিনের কাতারে পড়েন না, আপনি মুমিনের কাতারে নয়। যদি আপনি মুমিনের কাতারে আসতে হয় তাহলে সকল অহংকার জেড়ে ফেলে দিয়ে, সকল দাম্ভিকতা জেড়ে ফেলে দিয়ে আপনি সবাইকে সালাম দিবেন। গরিবকে সালাম দিবেন, অসহায়কে সালাম দিবেন, মিসকিনকে সালাম দিবেন, এতিমকে সালাম দিবেন, ছোটকে সালাম দিবেন, বড়কে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন, সবাইকে সালাম দিবেন। এখন থেকে আমরা সালাম দিব নাকি নেওয়ার আশা বসে থাকবো? ওই কথা বলছেন না কেন? দিব, সালাম দিব। এটা খাঁটি মুমিনের 4 নম্বরের হক। খাঁটি মুমিনের 5 নম্বরের হক হলো কোন মুমিন যদি হাসি দেয়, হাসির উত্তর দেওয়া। হাসি দিবে, হাসি দাতা আলহামদুলিল্লাহ বলবে, উত্তর দাতা ইয়ারহামুকাল্লাহ। হাসির উত্তর দেওয়া এটা মুমিনের জন্য হক। এটা আপনারা হয়তো বলবেন যে একটা মামুলি ব্যাপার, এটার জন্য আবার এই মুমিনের হক বানায় দিল কেন? না না, হাসিটা আসলেই মামুলি ব্যাপার নয়। একটা হাসি আসা এটা অশেষ মেহেরবানি এবং নিয়ামতের বিষয়। বলে কেন হুজুর? আপনি কোন সায়েন্টিস্টের সাথে আলাপ করবেন যে স্যার হাসি দেওয়াটা কি, ভালো একজন ডাক্তারের সাথে আপনি আলাপ করবেন যে হাসি দেওয়ার মধ্যে কি আছে, তখন তিনি বলবেন একটা হাসি যখন কেউ দেয়, একটা হাসির সাথে তার শরীর থেকে 1000 রকমের রোগ জীবাণু বের হয়ে যায়। এজন্য এটাকে মুমিনের হক বানায় দিছে। কোন মুমিন যখন হাসি দিবে তার হাসির উত্তর দেওয়া। 6 নাম্বার হক হলো সব সময় এক মুমিন আরেক মুমিন, এক মানুষ আরেক মানুষের কল্যাণ কামনা করা, ভালোটা চাওয়া, যে সে ভালোটা করুক, তার ভালোটা হোক, তার ভালোটা আসুক, সে ভালো কিছু করুক না, তার পিছনে লাগিয়ে থাকা, সেই জন্য ভালো কিছু না করতে পারে, ওরে ধরে নামায়া দে, এরে সব ঢুকে তার ঘরের সবকিছু লুটপাট করিয়ালা, এ ডাকাত ধরে তারা মারিয়ালা, তারা রাস্তার মধ্যে দড়িওয়ালা করে হিড়িতে, ইকে বেশি আগায় যাইতে আছে, বেশি উঠে যাইতে আছে, ইকে দানা বেশি বড় হয়ে যাইতেছে, ইকে মহালবে যাইতে আছে, ইকে উঠতে দেন যাইতে না, ইকে নামাই দে। এটা কি কল্যাণ না অকল্যাণ? আমরা সমাজের কেউ কিছু একটু যদি ভালোভাবে চলতে চাই, একটু যদি উঠতে চাই, একটু যদি স্বাবলম্বী হতে চাই, তারা 10 জন মিলে তাই না ধরে নামায়, এটা কল্যাণ? একজনের মাইয়ার বিয়ের জন্য আসছে, আসছে কইরা তারা যখন ঘর থেকে বাড়ি থেকে বাইরে হয়েছে, দোকানের সামনে আসে, আবু মিয়ার দোকানের সামনে আস্তে করে ডাকিয়ে নি, খোঁজ লাগাই দিছে, মিয়া এবারে দিন গেছেন মাইয়া গিয়ে আপনার ঘোড়ারে বিয়ে করাইবেন, খোঁজ খবর কিছু রাখছেন নি? মিয়া খোঁজ খবর কিছু লইছেন নি? থাক, আর কিছু কইলাম না, হরে বুঝবেন। আপনি কর্ণ কি কর্ণের বাইরে রাখছেন নাকি? কর্ণের বাইরে রাখছেন মিয়া, এটা আপনি কল্যাণ কামনা করলেন, এটা আপনার মুমিন ভাই কল্যাণ কামনা করলেন। ওই বেচারা এই মেয়েটা 18টা বছর জীবন যুদ্ধ করেছে, 20টা বছর জীবন যুদ্ধ করেছে, আর আপনি একটা কথায় তার মেয়ের বিয়েটা ভেঙে দিলেন। আপনার মতো জাহেল, আপনার মতো জানোয়ার, আপনার মতো নিমুখারাম, আপনার মতো জাহান্নামী, আপনার মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক না বেটি বলেন? মানুষের অকল্যাণ কামনা করা এটা কখনো আমরা করব না। এই 4 নাম্বার হলো রোগীর সেবা করা, এটা মানব সেবামূলক কাজ। সময় শেষ হয়ে গেছে, আমি বাকিগুলো আর বিস্তারিত বলবো না, শুধু সংক্ষেপে 10টা তো সংক্ষেপে শুধু আমি নামগুলি বলে দিয়ে যাচ্ছি। 5 নাম্বার হলো, আচ্ছা আমরা যে মানব সেবা করি না, রোগীকে দেখতে যাই না, এই ব্যাপারে কিন্তু আমাকে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবও দিতে হবে। শুধু যে দেখতে গেলাম না যে সেরে গেল, বিষয়টা তা না। আল্লাহ হাসরের মাঠে দাঁড় করায় বলবে, হে বলি আদম জবাব দে, হিসাব দে, দাঁড়া, আমি যে অসুস্থ হয়েছি তুই যে আমরা দেখতে গেলি না, আমার সেবা শুশ্রূষা করলি না, হ্যাঁ আমার জন্য কিছু করলি না। তখন
বান্দা বলবে আল্লাহ এটা আপনি কি কর, আপনি সারা দুনিয়ার মালিক, সারা কুল কায়নাতের মালিক, আমি আপনার সারা কেমনে করব, আপনার সারা আমি কিভাবে করব? আল্লাহ তখন বলবেন, রে আমার একজন বান্দা অমুক জায়গায় তোর বাড়ির পাশে অসুস্থ হয়েছে, তুই যদি তার কাছে যাইতি, তার দেখতি, তার সেবা করতি, সেখানে আমি আল্লাহকেই পাইয়া যাইতি। সুবহানাল্লাহ। তাহলে একজন বনি আদম অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া, সরাসরি আল্লাহকে সেবা করা, আল্লাহর আল্লাহর সেবা শুশ্রূষা করা, এটা আপনি ওই মুমিনের সেবা করেন নাই। যদি না করেন আল্লাহ হাসরের মাঠে কইব যে কি রে তুই না আমার সেবা করলি না, আমি অসুস্থ হয়েছিলাম, তুই না আমাকে সুস্থতার জন্য আমার সেবা শুশ্রূষা করলি না, কারণটা কি? এজন্য আমরা রোগীর পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ সমাজে অনেক জটিল রোগে ভোগে, আমরা 10 জন মিলে যদি একটু সাহায্য করে তার এই রোগটা সারায় দিতে পারি, তাকে একটা অপারেশন করে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করিয়ে তাকে যদি এই রোগ থেকে মুক্তি দিতে পারি, 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যাবে, আমার সমাজের এই মানুষটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, এটা হলো মানব সেবার 5 নম্বর 4 নম্বর কাজ। মানব সেবার 5 নম্বর কাজ হলো প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, নিজের ঘরে ভালো খাওয়া, প্রতিবেশী মরে থাকা। কথা বুঝেন নাই? নিজের ঘরে ভালো খাওয়া, প্রতিবেশী মরে থাকা, এরকম তো নাকি? এরকম তো চলতেছে, এরকমই চলতেছে। নিজের ঘরে উদার পূর্ণ করে খাওয়া আর পাশের ঘরে মরে থাকা। এজন্য এই ব্যাপারে অনেকগুলি হাদিস আছে, এখন আর বলা যাবে না। মনে রাখি, মানব সেবার 5 নম্বর কাজ হলো আপন নিকট আত্মীয় স্বজন প্রতিবেশী খোঁজ খবর রাখা। মানব সেবার 6 নম্বরের কাজ হলো কর্জে হাসানা দেওয়া। কি দেওয়া? কর্জে হাসানা। কর্জে হাসানা মানে হাওলা, ধার দেওয়া। সুদে কেন কি কন? সুদে সুদে বলে হুজুর ওই ওইটা ভালো আছে না, এমনি একজন টিয়া হাওলা দিবে, এটা কি হয়? এটা কি আপনার সম্ভব? আপনারা কি করলে? এটা সেদিন থেকে বাংলার জমিন থেকে উঠে গিয়েছে, যেদিন মানুষ টাকা ধার নিয়ে নিজের মনে করে দিতে ভুলে গেছে, সেদিন থেকে বাংলাদেশে সুদ চালু হয়েছে। আমি মনে করি যেদিন থেকে মানুষ টাকা ধার নিয়ে নিজের মনে করে খেয়ে ফেলছে আর দিতে ভুলে গেছে, সেদিন থেকে সুদ চালু হয়েছে। এখন সুদেরটাও দিবি, আসলটাও দিবি। আসলটা দিবি না সমস্যা নাই, সুদেরটা দিতে দিতে আসলের উপর দিয়ে যাবি, অসুবিধা নেই। সুদ চালাইতে চালাইতে আসলের উপরে দিয়ে যাবি, এরপরে আসলটা দিবি না। 10 জন লইয়া বইসা তারপরে তোর থেকে আদায় করল। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষ্য দেওয়া, সুদের লেখালেখি করা, কোনো না কোনো ভাবে জড়িত থাকা, প্রত্যেকেই একই গুনাহগার হবেন। এটা মনে রাখেন। কর্জা হাসানা দেওয়া শিখেন। কর্জা হাসানা দিলে, কর্জা হাসানা যখন নিবেন, এটা আবার ফেরত দিতে শিখেন। এই মানবতা আবারও সমাজের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করেন। করলে কি লাভ হবে? কেউ যদি কাউকে কর্জা হাসানা দেয়, 2 বার কর্জা হাসানা দিলে ওই সমপরিমাণ টাকা একবার স্বয়ং সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেক হাদিসে এসেছে, কেউ যদি কাউকে কর্জা হাসানা দেয়, যতদিন পর্যন্ত ওই টাকা সে ফেরত দিতে না পারে, ততদিন পর্যন্ত প্রতিদিন এই পরিমাণ টাকায় আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, হ্যাঁ, কর্জা হাসানা মানে হলো সদকা। কর্জা হাসানা দিছে তো সে সদকা দিছে। কর্জা হাসানা দিছে তো সে কি দিছে? সাদাকা দিছে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে। এজন্য কর্জা হাসানা দিয়েও আমি আমার বালা মুসিবত দূর করতে পারি। এটা হলো মানব সেবার 6 নম্বরের কাজ। মানব সেবার 7 নম্বরের কাজ হলো ত্রাণ বিতরণ করা। কি করা? ত্রাণ বিতরণ করা। যখন মানুষের দুর্ভিক্ষের সময় চলে আসে, অনাবৃষ্টির কারণেও দুর্ভিক্ষ হয়, অতিবৃষ্টির কারণেও দুর্ভিক্ষ হয়। অনাবৃষ্টির কারণেও কি হয়? দুর্ভিক্ষ হয়, সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আবার অতিবৃষ্টির কারণেও দুর্ভিক্ষ হয়। যখন দুর্ভিক্ষের সময় আসে, তখন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা এটা মহৎ কাজ। মান ইয়াসসারা আলা মুআসসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবী বলেন যে যার দুনিয়াতে কোন প্রকার কষ্ট দূর করে দিবে, আল্লাহ তাআলা আখিরাতে তাকে বড় বড় বালা মুসিবত এবং কষ্ট থেকে রেহাই দিয়ে দিবে। আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে দুনিয়াতে কারো একটি বিপদ ছেড়ে দিবে, তাকে সহযোগিতা করে, তার একটি বিপদকে কি করে দিবে? মোচন করে দিবে, সহযোগিতা করে সেরে দিবে। আল্লাহ তাআলা আখিরাতে তার আরো কঠিন বড় বিপদ থেকে তাকে আখিরাতে রক্ষা করে দিবে।
তাহলে আখিরাতে বিপদ থেকে বাঁচার দরকার আছে নি? এটা হলো 7 নাম্বার মানব সেবা। 8 নাম্বার মানব সেবা হলো শরণার্থীদেরকে জায়গা দেওয়া। শরণার্থী কাদেরকে বলে? যারা জান বাঁচানোর তাগিদে বন্যা কবলিত পরিস্থিতিতে পড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে কোথাও গিয়ে সেই জীবন বাঁচাইতে চায়, নিজের জীবনের নিরাপত্তা বাড়িতে পাচ্ছে না, অন্য কোথাও গিয়ে আশ্রয় চায় যে আমার বাড়িতে আমার নিরাপত্তা নেই, হতবন্যার কারণে নইলে কেউ মারবে, নইলে কেউ কাটবে, নইলে কেউ তাকে গুম করবে, নইলে কেউ তাকে হত্যা করবে, সেখান থেকে আমার বাঁচা দরকার। কি দরকার? বাঁচা দরকার। সেই বিপদ থেকে আমি মুক্তি পাওয়া দরকার। এজন্য আমাকে আশ্রয় দেওয়া, এজন্য আমাকে আশ্রয় দেওয়া, এটাকে শরণার্থী বলে। এই আশ্রয় দেওয়ার মতো, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়ার মতো এই মহৎ কাজের জন্য বাংলাদেশে অনেক সাইক্লোন সেন্টার আছে। যদিও আমাদের সাইক্লোন সেন্টার নেই, চৌধুরী মিজি মসজিদ আলহামদুলিল্লাহ আমরা দোতলা তিনতলা উন্মুক্ত করে দিয়েছি। নিজেদের থাকার অসুবিধা, নিজেদের খাওয়ার অসুবিধা, নিজেদের চলার অসুবিধা, মাদ্রাসার পরিবেশ মেনটেন করার অসুবিধা, মাদ্রাসার রুটিন মেনটেন করার অসুবিধা, এর পরেও আলহামদুলিল্লাহ আমরা জায়গা করে দিয়েছি। কারণ আল্লাহর নবীর হাদিস হলো শরণার্থীদেরকে জায়গা দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হ্যাঁ, তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, রহম করো, আল্লাহ তোমার উপরে রহম করবে। আমরা যদি পৃথিবীবাসীর উপরে, মানুষের উপরে দয়া করি, আল্লাহ আমাদের উপরে কি করবে? আর আমরা যদি মানুষের উপরে, মানুষের বিপদকালে যদি দয়া না করি, আমার যেদিন আবারও আগে জায়গা দেওয়ার পরে আবারও আমাদের হেফজখানাতে থাকার জন্য আবেদন নিয়ে আসছে, প্রথমে চিন্তা করছি মাদ্রাসার রুটিন টুটিন সবকিছু আলাদা হয়ে যাবে, কেমনে দিব জায়গা। কিন্তু পরবর্তীতে যখন ওই হাদিসটা স্মরণে আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, অনেক বড় সত্য কথা আল্লাহ রাসূল বলেছেন, যে মানুষকে রহম করবে না, মানুষকে দয়া করবে না, মানুষের জন্য জায়গা করে দিবে না, আল্লাহ তার উপর রহম করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মানব সেবার 8 নম্বরের কাজ হলো শরণার্থীদেরকে কি দেওয়া? জায়গা দেওয়া। আর মানব সেবার 9 নম্বরের কাজ হলো রক্ত দেওয়া। কি দেওয়া? রক্ত দেওয়া। রক্তদান করা এটা অনেক বড় ফজিলতের কাজ। আপনি রক্তদান করলেন না তো, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, আপনি রক্ত দেওয়ার মাধ্যমে একটি মানুষের জীবন বাঁচালেন। আল্লাহ বলেন না তুই একজনের জীবন বাঁচাস নাই, সারা পৃথিবীর সব মানুষের জীবন তুই বাঁচিয়ে দিবি। তাহলে একজনকে দিলাম রক্ত, আল্লাহ বলেন না তুই একজনের জীবন বাঁচাস নাই, তুই সারা পৃথিবীর প্রত্যেক মানুষের জীবন বাঁচিয়ে দিছিস। এজন্য রক্ত দেওয়ার মতো মহৎ কাজ এটা হলো মানব সেবার 9 নম্বরের কাজ। মানব সেবার 9 নম্বরের কাজ, 9 নম্বরের কাজ শেষ। মানব সেবার 10 নম্বরের কাজ হলো সামাজিক সংগঠন গড়ে তোলা। সামাজিক সেবামূলক কি গড়ে তোলা? আমি এখানে আসার পর থেকে একটা সংগঠনের নাম বারবার আমার কানে আসতেছে, হ্যাঁ, চৌধুরী মিয়াজি ইমামিয়া সমাজ কল্যাণ সংস্থা নামে নাকি নামে যেন একটা, আমাদের